ওই দুইটা তো হইলো তৌহিদের, ওইটা তো আবু সিদ্দিক ভাই 7 তৌহিদ স্যার কোনো 7 আছে বেটা? 7 লেকচার আছে? বোকা ছেলে। আমি জানি না আমি যদি আমি কি করছি, মানে কি ক্লাস করছি ভাই। আমি তুই আমার ওসিএফ জিগাইলে আমি তো কইতারম এনভায়রনমেন্ট সবচেয়ে বেশি কইতারম। মানে মনোযোগ যেসব ক্লাসে ছিল আর কি, এনভায়রনমেন্ট তো জোর করে মনোযোগ রাখা লাগতো আর কি। বাকি অন্যান্য গুলো পারুম, আরসিসি পর্যন্ত কইতারম যে না কিছু একটা পড়াইছে। তৌহিদের এখানে সবচেয়ে ভালো পড়াইছে তৌহিদ স্যার, আমার ওইটা আমি জানি। যাক হোয়াটএভার, শুরু করি। রাফি খানও প্রেম করে, চিন্তা করছস? কি লিখছে স্ট্রেস? আমার বাসার সামনে বুঝছস, আমার ঘুমাইতেছে না। আর আরেকটা এখন কি জানোস, প্যার কানসে হতা হে গান বাজতেছে, গান বিয়া শালা হে লা 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 লা। সে দেখ, এক নাম্বার কেস হচ্ছে, কেসটা মাথায় রাখতে হবে এই নামগুলা, ঠিক আছে? স্ট্রেস এট এ পয়েন্ট, স্ট্রেস এট এ পয়েন্ট, ট্রেটেড লোড, বুঝছস? এটা হচ্ছে এক নাম্বার। তো এটা মানে এটা হচ্ছে ইজির ভিতরে সূত্র দিয়ে দিবে। তো সূত্র কি জানোস? মানে এটা এটা এখানে কি হয়, এখানে ধর একটা তোর সিডি বুঝামো কেমনে আমি, তো এটা এইভাবে গেছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে একটা জিনিস। এখন এটা আমার অ্যাক্সিস, এক্স, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, সরি উল্টা লিখছি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে দেখ, যে একটা জিনিস এমনি থাকে, দেখছস কেমনে? আর এটা সরছে হচ্ছে এই পাশ দিয়া, এই পাশেরটা কি ছিল, এই পাশেরটা সরছে যে এটা ওয়াই, স্থানাঙ্ক তো বুঝোস তাই না? আর এই পাশটা কি? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আমরা ওই যে কোনাকুনি বরাবর জেড ধরি না, ওইটার ওয়াই কেন ধরছি? স্যার ধরছে তাই ধরছে। এই যে কনফিউজ করে দেয় না, একটু আগে স্ট্রাকচারে শিখে আসলাম ওইটা জেড, উপরেরটা লম্বা লম্বি ওয়াই। আরে স্যার এরকম তো দিয়ে তোর আমি জিনিস দেখাইতেছি, স্যার ধরছে তো ধরছে, তোর তো কোশ্চেন এইগুলো দিয়ে দিব না, এইসব চিত্র দেখাইবো না, তোরা জাস্ট লিখিত আকারে বলে দিব আর কি, বুঝছস? সো তুই জাস্ট দেখ যে এক্স এর পারপেন্ডিকুলার হচ্ছে জেড, বুঝছস? এটা মাথায় রাখ, এটা এই চ্যাপ্টারে সেম কাজ করছে সবকিছুতেই। কি এক্স এর পারপেন্ডিকুলার কি আছে? জেড, জেড, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? জেড কিউ আর 5 এরকম সূত্র দিয়ে দিবে। দিয়ে দিলে কি হবে, আর মানে হচ্ছে কি জানোস? আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক আছে? আর কিউ এর মান কি? কিউ এর মান দেওয়া থাকবো, জেড এর মান তো এই যে এখানে কত, জেড এর মান 5 না? তারপর হচ্ছে এখানে, এখানে দেখতো এই ভ্যালু গুলো ধর, তাহলে দিয়ে দিচ্ছি কিউ এর মান 50 কিলো নিউটন। তাহলে তুই এখানে কি বসাবি, কত? 3 ইন্টু কিউ 50, 2 পাই ইন্টু জেড কত এখানে, কত জেড কত জেড কত তুই কত দেওয়া, কই? ও 5। 5 কেমনে বুঝছস? স্থানাঙ্ক তো বুঝোস, স্থানাঙ্ক কিন্তু এক্স ওয়াই জেড আকারেই দেওয়া থাকে, বুঝছস? 5 কিউব আর আর কি হবে, আর ইজ ইকুয়াল টু রুট বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তার মানে কত হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাই না? এরপর হচ্ছে এই ভ্যালুটা, আর এই ভ্যালুটা এখানে বসে 2 দিয়ে 5 করলে আমরা
পাওয়া যাবো KSF, এটাই বের করতে হবে, বুঝছস? তারপর আমাদের ফার্স্ট কি ছিল, স্ট্রেস এট এ পয়েন্ট ডিউ টু কি লোড, কনসেন্ট্রেটেড লোড। তার মানে এই জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে? সূত্র স্যার দিয়ে দিব, সমস্যা নেই। তো 2 নাম্বারটা কি হচ্ছে কি, আমরা 2 নম্বরে চলে যাই। তো 2 নাম্বার হচ্ছে স্ট্রেস এট এ পয়েন্ট, আচ্ছা সেম, জাস্ট একটু ডিফাইন stress of a point due to, আমি এটা কি পড়ছি, কনসেন্ট্রেটেড লোড না? এখন হচ্ছে ইউনিফর্ম ইনফিনিট লাইন লোড। তো এটা কি জানোস, এটা হচ্ছে তোর হচ্ছে একটা বিল্ডিং এর কলা, মানে স্ট্রাকচারটা যদি দেখাই, তোর আচ্ছা মোর্শেদ একটা কথা জিগাই। হ্যালো, কোয়ালিটেড না তাহলে বাদ, এখন যেটাতে আছো সেটাতে থাক, আমরা 5টা শেষ করে এরপরে কথা বলবো 5 মিনিট। বাবারে, আচ্ছা দেখ, এখানে তোর একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এটার ধর হাইট দেওয়া আছে হচ্ছে তোর এজ 6 ফিট, এখানে উইথ দেওয়া আছে ধর 5 ইঞ্চি, ঠিক আছে? আর এই পুরোটা হচ্ছে তোর এল, ঠিক আছে? তো তাহলে এটা সূত্রটা হচ্ছে একটু চেঞ্জ, ঠিক আছে? বুঝছস? সূত্রটা হচ্ছে একটু চেঞ্জ, সূত্রটা হচ্ছে তো QZ ইজ ইস্যু তো দেওয়া থাকবে, সো টেনশনে কিছু করার নেই, কিন্তু তোর কোনটার মানে কি এটা জানতে হবে, ঠিক আছে? একটু z কিউব x স্কয়ার প্লাস z স্কয়ার বাই হোল স্কয়ার। এখন তোর হচ্ছে তোর কিউটা বের করাটা, সেখানে তোর ডিফিকাল্টিস কি দেয়, যে এই ইউনিফর্ম ইনফিনিট লাইন লোডের ক্ষেত্রে তোর হচ্ছে জেড এর মানও এখানে কত, মানে যে ভ্যালু গুলো আছে না, আচ্ছা এখানে কথা হচ্ছে যে এই যে এটা লিখলাম না, এটা হচ্ছে কি তোর হচ্ছে along with y distance load along y distance, y distance যে আমাদের এখানে x বসছে না, দেখছো? এই জায়গাটা জাস্ট চেঞ্জ হবে, বুঝছো? এই যে এই জায়গাটা জাস্ট চেঞ্জ হবে, এই জায়গাটা যখন হবে কি, যে লোড along x distance, তখন y হবে সূত্র, তাহলে qz is equal to 2q pi into z cube x স্কয়ার হবে না y স্কয়ার হবে, y স্কয়ার, ঠিক আছে? এখানে ডিফিকাল্টিসটা হয় কিউ বের করতে, বুঝছস? তো আমরা কিউ আগে আমরা গামা ইজ ইকুয়াল টু কি জানি, w বাই v না? তাহলে w ইজ ইকুয়াল টু কি জানি, গামা v। তো আচ্ছা গামা v না, তো v মানে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই না? তো আমার আছে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কি যে ডাব্লিউ বাই ভি না, না না কিউ মানে হচ্ছে ডাব্লিউ বাই কি, ডাব্লিউ বাই হচ্ছে এল, বুঝছস? তো এখানে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে যে এখানে গামা, গামা এইচ বি এল, নিচে এল, এই এল এল কাটা, গামা এইচ, গামা বি এইচ। তো গামার মান কত দেওয়া আছে কোশ্চেনে, 150 দিয়ে দিচ্ছে। এখানে বি এর মান কত কত, বি কই পাবো, বি বেস, তাহলে হচ্ছে বেস কোনটা ধরবো, 5 5 ইঞ্চ,
5 ফিট, তাই না? আর ইনটু এইচ কি, এইচ হাইট 6 ফিট। এখান থেকে একটা ভ্যালু পাবি ধর 375 কি পার ফিট পাইছিস। তো এইটা যে সেখানে বসাই দিবি। ওয়াই আর জেড এর ভ্যালু, তো ওয়াই আর জেড এর ভ্যালু কত জানোস? না। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি, এটা হচ্ছে সূত্রের কাহিনী গেল, ঠিক আছে? আমরা একটা প্রবলেম দেখি, যদি দেখি এটা, তোর প্রবলেমটা এরকম যে তোর হচ্ছে এক্স আর জেড চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো কিউ ওয়ান দিয়ে দিছে 100 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে? কিউ টু দিছে 150 কিলো নিউটন পার মিটার, আর কিউ থ্রি দিছে 200 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে? আর বলছে কি যে এখান থেকে এখানে দূরত্বে কিউ জেড আছে, বুঝছো কত? তো এটা হচ্ছে তোর 1.5 দিছে, ঠিক আছে? আর এটা হচ্ছে 3 মিটার দিছে, 3 মিটার। এখন কত এখানে এক্স এর ভ্যালু কত আর জেড এর ভ্যালু কত? এক্স আর জেড কেমনে বুঝবো? দেখ, এক্স কি কইছিলাম হরিজন্টালি যায়, তাহলে এটা এর ভ্যালু কত হয়? 3 হয়, 3 মিটার। হ্যাঁ, এই যে এটার ক্ষেত্রে। বাট আর জেড হচ্ছে 1.5। 1.5, বাট যখন তোর জেডটা মানে এই পয়েন্ট থেকে তুই বের করতেছিস না, তাহলে তো জেড তোর তো তিনবার তিনটা জেড হবে না? একবার এখান থেকে এখানে হবে জেড, এটা একবার এখান থেকে এখানে হবে, একবার এখান থেকে এখানে হবে, তাই না? তো এটার জন্য কি হয়, সলিউশন হচ্ছে কি, আমাদের যখন কিউ জেড বের করা লাগে, তিনটার জন্য বের করতে হবে না? কিউ জেড ওয়ান প্লাস কিউ জেড টু প্লাস কিউ জেড থ্রি, তাই না? তা আমাদের সূত্র কি, টু কিউ বাই পাই ইন্টু জেড টু জেড কিউব বাই কি, যখন আমরা ইয়ার কি বলে, আমরা কত কোন ডিসটেন্স আছি, লোড অ্যালং কোন ডিসটেন্স, ওয়াই ডিসটেন্স না? কেমনে বুঝবো ওয়াই ডিসটেন্স? ওয়াই ডিসটেন্স কি ছিল আমাদের, এটা এটা এটা, লোডটা কি চিত্র দেখে আমরা বুঝবো যে ওয়াই ডিসটেন্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার, তাই না? এটা তো তিনটার জন্যই হবে, তাই না? তিনটার জন্য হবে, কিন্তু কথা হচ্ছে যে তিনটার জন্য কিউর মানটা ডিফার হবে না। প্রথমটার জন্য কিউ মান কত, 2 ইন্টু 100 বাই পাই ইন্টু জেড কিউব কত 1.5 হোল কিউব বাই কত, এক্স এর মান কত এখানে, প্রথমটার জন্য এক্স এর ভ্যালু কত, 0 না? 0। হ্যাঁ, আর জেড এর মান কত, 1.5 স্কয়ার স্কয়ার। এখন দ্বিতীয়টার জন্য আসছি, 2 ইন্টু কত হবে, কিউ এর মান কত 150। আচ্ছা, পাই ইন্টু জেড এর মান কত 1.5, তো জেড তো চেঞ্জ হয় নাই, তাই না? তার হচ্ছে কি 3 এন কত এক্স এর মান কত, এক্স এর মান 3। কেন 3 বুঝছস? হ্যাঁ, ডিসটেন্স। পয়েন্টটা কোথাইলে 2 ইন্টু 200 ডিভাইডেড বাই পাই ইন্টু 1.5 কিউব, নিচে হচ্ছে 336। হ্যাঁ, 6 প্লাস 1.5 স্কয়ার হোল স্কয়ার। তো এখান থেকে তুই যেটা পাবি এটা কিলো নিউটন পার মিটার স্কয়ারে পাবি। কি বুঝতে পারছিস ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা,
এখন হচ্ছে আমরা 3 নাম্বার আসবো। এখন আমরা কি দেখছিলাম একটু আগে? দেখ ইউনিফর্ম ইনফিনিট লাইন লোড দেখছি না? এমন আমরা ফিনিটটা দেখবো, ঠিক আছে? তো 3 নাম্বার কেস হচ্ছে স্ট্রেস at a point due to এটা কি কিলোনিউটন পার মিটার স্কয়ার? তো এককগুলা ওইভাবে পাইছি। ইউনিফর্ম টু ইনফর্ম ফাইনাইট লাইন লোড, এটা কি ছিল জানি কত? ইনফাইনাইট, এখন এটা ফাইনাইট। হ্যাঁ, এটা কি বুঝতেছস ডিফারেন্সটা? আচ্ছা, এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এখানে কি হয় আমরা দেখি যে ধর এখানে লোড থাকে ইউডিএল লোড, বুঝছস? লোড বরাবর হচ্ছে এভাবে, এটা হচ্ছে আমার এক্স প্লাস মোর্শেদ ইউডিএল টা বুঝছি, কিন্তু এডি কি যে অ্যাক্সিস। ও আবার এরকম উল্টা সিধা কে বাবা সাইড দিস ইউডিএলটা এখন আমি ইউডিএলটা আর রাখা আছে হচ্ছে ওয়াই বরাবর, কিন্তু কাজ করতেছে জেড বরাবর। না এটাই তো কোশ্চেন বলি, তোর কোশ্চেনে কি মানে হচ্ছে এটা তোর এক্স থেকে তোর এরকম কোশ্চেন দিছে যে তোর একটা ইউডিএল আছে যেটা থেকে তোর এক্স অ্যাক্সিসের দূরত্ব 2.10 এক্স অ্যাক্সিসের দূরত্ব কত? আচ্ছা, আমরা তো জানি যে যেখানে ইয়া থাকে এটার পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে আমাদের ওই অ্যাক্সিসের ডিসটেন্স, তাই না? এখানে হচ্ছে যে এই জিনিসটা আছে না, বুঝাই দাঁড়া ওয়েট, জেড এর পারপেন্ডিকুলার যেটা এটাই তো জেড এর ডিসটেন্স, তাই না? আচ্ছা, বলে আছে এখানে 10 আছে আর হচ্ছে 2 মিটার আছে, কি ক 2 মিটার হচ্ছে ওয়াই। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এখানে এগুলো এই দুইটা জিনিস দেওয়া আছে, এখানে হচ্ছে কি আর কিউ দেওয়া আছে হচ্ছে 5 কিলো নিউটন, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে এখানে একটা দুইটা কিউ জেড কাজ করবে, কিউ জেড কি দুই পাশে কিউ জেড না, একটা পাশে কিউ জেড আর পাশে কিউ এক্স লিখতে আর, ঠিক আছে। আলফা কিউ না তো সিগমা না, ও হ্যাঁ সিগমা সরি। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে কোএফিশিয়েন্ট বের করা লাগে, কোএফিশিয়েন্ট বের করে কেমন জানোস? এম আর এন, এম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই জেড, এন হচ্ছে ওয়াই বাই জেড। তাহলে জেড এর মান তো দেওয়া আছে অলরেডি 10। আচ্ছা, 3 দেওয়া কিসে জানো? আচ্ছা দেখ না, এখানে এই যে লেন্থটা আছে না 3 মিটার আছে, দেখ আমরা ওয়াই অক্ষ বরাবর যে এইটা তো লেন্থটা আছিল, তাই না? তাহলে এখানে ওয়াই এর মান কত? 3 না? 3। আচ্ছা, আর হচ্ছে কি এর মান 2 তাইলে 3, ওয়াই এর মান কেন 3 এটা বুঝছস? হ্যাঁ, কারণ ওয়াই বরাবর আছে। হ্যাঁ 3, আর হচ্ছে এক্স এর মান 2, আর 2টা মনে হয় এখান থেকে এই ভ্যালুটা তো বোঝা যাওয়ার কথা হিসাব মতে। এরা কেন জানি এটা সোজা বরাবর দিছে না, এজন্য 2। ওকে ঠিক আছে 2, এতে আমরা রেশিও পেয়ে গেলাম 0.3, ঠিক আছে। এখন আমাদের সূত্র হচ্ছে কি জানোস? কিউ জেড ইজ ইকুয়াল টু ছোট কিউ বাই জেড বাই 2 পাই এম স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু হচ্ছে
3n মাইনাস অনেক বড় একটা সূত্র বুঝছস। এটা কি শুন m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার? হ্যাঁ অনেক কঠিন না? না তো জাস্ট কিউ। তো এখানে দেখ এম আর এন এন তো চাইছে আর কিউ বাই জেড চাইছে তাই না? মানে কিউ এর মান কত দেওয়া আছে কোশ্চেনে? দেখ কিউ এর মান দেওয়া আছে 5 না, 5 বাই জেড এর মান 10। বাকি সবে কিন্তু পরিচিত না। স্যার কি প্রসেসর মার্কস দেয়? জানি না স্যার কেন দেয়, স্যার কি খাতা দেখাইছে যে আমরা জানবো? মিডের খাতা দেখাই নাই তো। ও আচ্ছা স্যার তো আসলে মিটের খাতা কেন দেখাইলো না? নাকি দেখাইছে আমি যাই নাই? আচ্ছা দেখ এটা কি বুঝছস? বুঝছি। আচ্ছা এই ফর্মুলাটা আছে না, শুধুমাত্র আছে না একটু বাই করলাম, এটা হচ্ছিল কোণের জন্য বুঝছস, মানে কর্নারে থাকতে হবে এই কর্নারটার জন্য বুঝছস। বুঝছি। আচ্ছা এটা একটু জুম আউট করে স্ক্রিনশট নেই। পরে নিস একবারে নিস। না না 3 নাম্বারটা নিয়ে নে, আমি সিরিয়াল বাই নিতেছি তো ভালো হয়, কারণ পরে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ এখানে হইছে 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 আগা। এখন হচ্ছে 3 নাম্বারে তো এটা এটা আমরা দেখলাম না এখন? এটা দেখছি কেস 1, অনেকগুলো কেস আছে 3 নাম্বার, তিন চারটা কেস আছে। 3 নাম্বারে না 6টা কেস মনে হয় নাকি? কেস 1 যতই থাকো আমরা দেখি। তো 2 নাম্বার কেসটা যদি দেখি, মানে কেস হচ্ছে কি জানো, জানতে তোর সূত্রটা কর্নারের জন্য আমাদের কর্নারে বানাই নিতে হবে, ঠিক আছে? তাহলে তারপর একটা ইউডিএল দিয়া বললো, বলছে যে এটা 1.5 মিটার 1.5 মিটার, পরে হচ্ছে ইউডিএল মানে বের করো আর কি, কিউ ম্যাক্স বের করো। তো এখানে পোর্ট হচ্ছে 3 মিটার, তার মানে আমরা এটা কাইটা নেই 1.5 মিটার করে কাইটা নেই, তাইলে হচ্ছে আমাদের দুইটা হয়ে যায় না? তাহলে তাহলে কি আমাদের কিউ জেড ইজ ইকুয়াল টু কি, কিউ জেড 1 প্লাস কিউ জেড 2, যেহেতু আমরা মানে এই পাশে যদি কাইটা নেই তাহলে আমাদের এই কর্নার সাইডটা এটা হয়ে যায় না? বুঝছো যে কর্নার মানে এটা ফ্রি হয়ে যায় না, ধর এরকম একটা ভাগ হয়, এরকম একটা ভাগ হয়, এটা ফ্রি, ওই কর্নার আছে, তাই হচ্ছে আমরা যে কিউ জেড বের করতে পারবো সূত্র দিয়া, বুঝছো? এখানে জাস্ট ভ্যালু থাকবে সেম, আর ডিসটেন্স দেওয়া থাকবে, দেখবি এক্স ইকুয়াল টু 2 দেওয়া থাকবো, জেড ইকুয়াল টু 10 দেওয়া থাকবো, আর হচ্ছে কিউ ইকুয়াল টু 5 দেওয়া থাকবো, আর লেন্থ 3 দেওয়া আছে, ঠিক আছে? প্রসেসর মার্ক করলাম কি, ধর এই যে আমি ধর উপরে আমি এক্স এর মানটা ভুল বসাইলাম, এক্স এরটা জেড এ, জেড এরটা এক্স এ, তাহলে তো আমার ভ্যালু ডিফারেন্ট আসবে কিন্তু প্রসেস তো সেম থাকবে, এই জন্য আর কি। জানি কারণ ছাত্র প্রসেস দিয়েই দিব, বুঝছ নাই? তার পার্সিয়াল খুব বাজে দেয় আই গেস। ওর কি কোর্স পেয়েছিলাম জানি, ডকে তো কোনো পরীক্ষা হয়নি, ডাইরেক্ট ইন্টার ফাইনাল। আমার ডকের রেজাল্ট কি ছিল জানোস? 3.25। ডকে আমি কি পাইছি আমি নিজেও জানি না। তুই আমার থেকে এসেছিস, কারণ ক্লাসে সবচেয়ে যদি কম পায়, মানে রাফি তো ফেল করছে, এরপরে কম হিসাবে আমি পেয়েছি, রাফি খান। ওর পরে আমি মানে আমার সব লাস্টের ভিতরে আমি আছি, আমার থেকে কম 3.25, ডক সবাই ভালো দিছে, আমার পরীক্ষায় গ্রুপ লেট হয়ে গেছে। আমরা হচ্ছে কেস 3 তে যাইতেছি, ঠিক আছে? কেস 3, কেস 3 তে কি আছে? কেস 3 তে হচ্ছে কি জানো, সিটকে মিডলে ছিল না অর্ধেক অর্ধেক, কেস 3 তে হচ্ছে এখন একটু ডিফারেন্স ডিসটেন্সটা কম বেশি দিয়েছে, তো এটা 1 এটা 2, তার মানে ডিফারেন্সটা কই, তার মানে আছে কিউ জেড কি হবে, কিউ জেড 1 প্লাস কিউ জেড 2, ঠিক আছে? এখানে হচ্ছে জেড, এটা যখন আমরা জেড এর মান বসাবো তখন হচ্ছে ডিফারেন্সটা হবে, প্রথমটার জন্য জেড এর মান কত হবে? 1 জেড এর মান দেওয়াই আছে, দেখ তুই কি হচ্ছে কি আমি বলি, এল এর মানে না, দেখ আমার এম আর দরকার এন দরকার তাই না?
তাহলে আছে m/l x বাই কি লিখতেছি x/z y বা l বাই z। তাহলে ওখানে z কত? z তো ফিক্স 10, তাই না? আর হচ্ছে এনে কত? y এর মান কত? 2 1 1। তো 1/10 কত? 0.1। y এরটা 1 ধরলে এই যে তাহলে প্রথম ভাগের জন্য এটা হচ্ছে কত? এটা 1। আর দ্বিতীয় ভাগের জন্য কত হবে? 2 হবে না? তাহলে x তো তোর x এর চেঞ্জটা তো করতেছি না আমরা, x তো 2। এই যে x তো 2, কারণ আমরা চেঞ্জ করতেছি কি? জাস্ট হচ্ছে l এর মানটা। বুঝতে পারছি। এটা কেস 3 গেল, ঠিক আছে? এবার কেস 4 যদি চিন্তা করস, মানে এগুলো সহজ আর কি, বুঝছস? কেস 4 এখানে কইলো যে বাইরে আছে, বাইরে কত, ঠিক আছে? তখন হচ্ছে সূত্র হচ্ছে L1 টা চেঞ্জ হয়ে যাবে, ধর এটা 3 আর হচ্ছে 1.5 মিটার দূরে আছে। তাহলে L1 এর ভ্যালু কত হবে? 3 প্লাস 1.5। কারণ আমরা পুরাটা হচ্ছে ইমাজিন করে নিতেছি। তখন হচ্ছে আমরা ধরলাম এটা L1, এটা L2, ঠিক আছে? তো L1 বের করলাম কত? 4। আচ্ছা, এটা বাইরে আছে বলতে মানে ধর এই আমাদের বলছে বাইরে যে কোনো একটা বিন্দু দিয়ে দিছে, এটা হচ্ছে ম্যাক্স বের করো, গামা ম্যাক্স। তো দেখ এরপর হচ্ছে আমরা L1 পাইছি, এরপর m পাবো না, x/10 আছে n 4.5/10, ঠিক আছে? n পাইলাম না। এখন হচ্ছে আমরা কি সুন্দর মতো সিগমা z1 পাবো না। তারপর সিগমা z2 এর জন্য কি করতে হবে? যেহেতু আমাদের এটা আছে, আমাদের হচ্ছে এই যে এই পাশটা 13 এর জন্য বের করতে হবে। সেম ভাবে 13 এর জন্য বের করে এরপর সূত্র বসে জাস্ট কি করবি দেখ, z is equal to কি qz1 মাইনাস qz2, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমার মাইনাস যাবে না, বেশি নিচ্ছি যে আমরা। আচ্ছা, এটা মাইনাসই বের করবো, এটা তাহলে প্লাস বের করবো না, আগের গুলা সব প্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়া, একটু উপরে যা, কেস 1 থেকে 1 কই? শুরুটা তো ছবি তুলতেছি কেস 1 এর। তুলছে? আচ্ছা ওকে, একটু আচ্ছা, হ্যাঁ আগাই নিচে। বেশ বেশ। আচ্ছা, এখন আমরা দেখবো কেস 5। কেস 5 আছে না, তো দুইটাই দিয়ে দিচ্ছে, দুই পাশ থেকে দিয়ে দিচ্ছে। এটা একটু করিস নিজে পারলে, কারণ এই ম্যাথটা করলে বাকি সব দিতে বুঝা যাবে। এরকম দিছে, হ্যাঁ? তো বলছে যে এখান থেকে এত মিটার দূরে, এখান থেকে এত মিটার দূরে এটা বের করো। বলছে 5। এই যে হয় এটাতেই আমি প্যারা খাইছিলাম, এটা ওই দিন আমিও বুঝতে গেছি, রাজিনা বুঝতে গেছে। এখানে আমরা কি ল্যাটারাল ডিসটেন্স মিস্টেন্স কইছে কিচ্ছু বুঝিনি। এই 1 মিনিট পরে বুঝছি, আগে যেটা মাথায় ঢুকাইছো সেই একটু মাথায় ঢুকুক। আচ্ছা তাহলে একটু উপরে যা তো, একটু উপরে যা। করবি না আমি এখানে 4.512 এডি করতে কত ধরছি ওইটাই দেখতেছি। দেখ চিকিতে লিখছিলি একটা কি জানি কইলি কবি, আরে বাদ দাও, অফ টপিক। শুনি না। তুই কোনোদিন মানে তোর যদি এমন কোন সিচুয়েশন আসে, ধর সুমু হোক বা যে কোনো মাইয়া হোক, ধর তোর গার্লফ্রেন্ড যে কেউ, এখন ওই মোমেন্টে মানে তুই কিছু হ্যাঁ বুঝি নেই, কথা শুনি নেই। হ্যালো, কথা শুনি না।
কথা বুঝি নাই। কথা ক্লিয়ার না। হ্যাঁ খারাপ। আচ্ছা আচ্ছা। হ্যালো, বল এখন। কার লগে কথা কস? বল, তোরই কইতাছিলাম যে 1 মিনিট কখন। 1 মিনিট কি লেগা? কে মেসেজ দিছে? বেবি? না না, আচ্ছা, কইতেছিলাম যে ধর তোর গার্লফ্রেন্ড যেই হোক সেটা, তোর বা তোর মানে ধর এখন না, লাইফে জব লাইফে গিয়ে কোনো একটা প্রেম করলি এরকম, আরেকটা মানে ধর করলি আর কি। আরেকটা কি? কেন তোর কি মনে হয় না তোর দ্বারা হইবে আরেকটা? মনে হয় না যে কোন এফোর্ট দিব। এফোর্ট আচ্ছা যাই হোক, কথা হইতেছে ধর আইলো একটা মাইয়া, তোর যেরকম পছন্দ আর কি, যে তুই যে কস না যে আমার মানে এরকম আমার কি জুটছে, আমার কেমনে হইলো, ভালো হইলো না, এরকম ধর এই মানে সুন্দরী মুন্দরী মারান্না টাইপ না, বাট সুন্দরী মুন্দরী ভালো, হট সেক্সি বা স্লিম, তোর যেরকমই পছন্দ, তোর পছন্দ মতো তুই ঘরে পাইলি যে ঠিক আছে এটা আমার স্ট্যান্ডার্ডের লগে যায় এরকম। এখন ওই মাইয়া ফার্স্টে আসলো তোর লাইফে, আসার পরে হইতেছে আস্তে আস্তে মানে জুড়ে গেল, এরপর হইতেছে এমন ভাবে জুড়ে গেছে যে এরপরে তুই এখন ওর পাগল হয়ে গেছিস। ফার্স্টে ছিল ও তোর পাগল, হুম, সেকেন্ড হয়ে গেছিস তুই পাগল, এখন হইতেছে এবার ও তোরে না চাইতেছে, এরকম সিচুয়েশন। তো এখন তুই কোনটা চুজ করবি? সেলফ রেসপেক্ট নিয়ে ছেড়া দিবি, নাকি হইতেছে ঠিক আছে যে না আরেকটু চান্স দেই, এরকম? আমার কাছে মনে হয় যে মানে আমি তো এত ইন্টেলিজেন্ট লোক না, বুঝছো, ফার্স্ট অফ অল। তো সেকেন্ড হচ্ছে যে যদি একটা ইন্টেলিজেন্ট লোক হয়, তো সে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করার মানে ক্যাপাবিলিটি থাকা উচিত। যারা ধর লাইক একটা জিনিস চিন্তা কর, যে মেনলি থাকে না, ম্যান, তো একটা মেয়ের কিন্তু ডিপেন্ডেন্সি থাকেই ছেলের উপর, তাই না? তো যতই না চাক, যতই যাই করুক, ডিপেন্ডেন্সিটা যখন আসবে, ডিপেন্ডেন্সির দিকটা যখন আসবে, তখন তারা মানে বুঝানো ওই টাইমে যে না, যে পাগল, আসলে পাগল জিনিসটা কি, যে মানে পছন্দ ভালোবাসা যদি থাকে না, তাহলে আর ওই বাকি সবকিছু আসলে ম্যাটার করে না। কারণ দেখ, তুই যখন মানে জিনিসটা দুজনের আন্ডারস্ট্যান্ড থাকা লাগবে, যে না, মেয়েটাও যেন বুঝে যে মেয়েটাও যে পরিমাণ যতটুকু এফোর্ট দিতেছিস তুই, ওই সেট থেকেও যদি সেম সেম না হয়, সেম তো আর কোনো হয় না, বাট সেই জিনিসটা যেন সে বুঝে বা রেসপেক্ট করে, এই জিনিসটা যদি থাকে, তাইলে হচ্ছে না চাক আর ইয়া যাক, এত এগুলো ম্যাটার করে না। আর মানে গল্প না, মানে যদি এটা গল্প, সিনেমা না, জীবন্ত সিনেমা না, তাই না? তো মনে হয় যে নাচানো জিনিসটা না, এটা আসলে মানে এটা এটা নাচানো, ব্যাপারটা নাচানো হয় না, বুঝছো? আমরা যেটা বলি নাচানো, আসলে অ্যাকচুয়াল নাচানো কি, এটা হচ্ছে, এটা হচ্ছে সাইকোপ্যাথ টাইপের জিনিস হয়ে যাওয়া, যে এর ছাড়া মইরা যাবো এরকম অবস্থা। বাট এরকম অবস্থা থাকা উচিত না, কারণ হচ্ছে জীবন তো দিছে আল্লাহ, তাই না? তো একটা বান্দার জন্য একটা মানুষ, হাত মানে রক্ত মাংসের মানুষ, একই মানুষ, যা একটা একজনের কাছে যা আছে আরেকজনের কাছে তাই আছে। সো ওই ধর একটা টক্সিসিটি টাইপ যদি চলে আসে, বা রেসপেক্ট জিনিসটা না থাকে, রেসপেক্ট বলতে ওইরকম না যে মজা করে একটা কিছু আছে, রেসপেক্ট বলতে যে যখন প্রয়োজন সম্মান দেওয়ার বা যুক্তি পরামর্শ করার বা কথা বলার, তখন যদি না বলে, তখন আসলে তখনই বলছে যে চৌকাট চেঞ্জ করে ফেলতে, বুঝছস? বিয়ে করে ফেললো, চৌকাট চেঞ্জ করে ফেলতে, ওইটা ধর্মই বলে দিচ্ছে। আচ্ছা, আর একটা কোশ্চেন হলো, ঢাকা শহরে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জায়গা কি কি? চিড়িয়াখানা। ভালো, মালখানা। আমি কই তোরে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, তারপর 2টা, রমনা 3 নাম্বার, ধানমন্ডি লেক 4 নাম্বার, উত্তরা দিয়াবাড়ি 5 নাম্বার, এরপর টিএসজি।
টিএসসি 6 নাম্বার, এরপর শেষ। সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী একই খানা, এরপর শেষ। বুয়েট, বুয়েট মুয়েট বালসাল এডি, আর কি আর কি আছে ঢাকায়? কত জায়গা আছে, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, তারপর সদরঘাট, লঞ্চঘাট। এডি গার্লফ্রেন্ড লয়ে ঘুরেন না। তারপর নৌকা আছে, নৌকা দিয়ে ঘুরবি। মানে এখন তো ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ছাড়া কেউ ওপেন করে না। তোমার মতো পাবলিক তো আপন ছাড়া চাই না। আচ্ছা শুরু করি 5 নাম্বার। লাগতে না কোন বলছে। এটা শেষ করে আচ্ছা এই যে কেস 4 এ এটা কি লিখছিস এই যে উপরে? কি লিখছি? এই যে L2 L2, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মানে মানে এক্সট্রা জায়গা আর কি, এক্সট্রা পার্টের একদম নাই। তোরে দিছেই বলছি যে বাইরে ওই ইউডিলের বাইরে একটা লোড। তুই আচ্ছা জায়গাটা তুই L1 শুন, L1 এর জন্য 4.5 ধরছিস, তাহলে L2 কত হবে? L2 হবে কত? 1.5 যেটা এক্সট্রা ধরছি। L2 কেন বের করা লাগবে আমাদের? যে L1 থেকে মাইনাস করবি তত পুরোটা না, তুই এই জায়গাটা অ্যাসাম্পশন মাইনাস কেন করব? যে তুই তো প্লাসই করছিস, আবার মাইনাস কেন করব? ওই প্লাস করছি। কেস 4 এ তো আমি লিখি না এটা। QZ1 বের করব, QZ2 বের কইরা এরপর হচ্ছে দুইটা মাইনাস করব। দেখ যখন আমাদের উপরে একসাথে ছিল তখন আমরা অর্ধেক অর্ধেক করে দুইটা যোগ করছি না? ও আচ্ছা, এইটা ক্ষেত্রে আমরা বেশি নিয়ে আসছি। আচ্ছা QZ টোটাল একতো, QZ টোটাল একতো বুঝি নেই সবকিছু। QZ তে কি করব আমরা? এই যে সেম ভাবে বের করবি, যে এম এর এম বের করবি ফার্স্টে। এম বের করবি কেমনে? না এল টা কত হবে? এল টা দেখা খালি এল এল মানে এর এর ভ্যালুটা নাকি 1.5 শেষ শেষ। আর এটা এক্স, এটা এক্স এর ভ্যালুই থাকবে, এক্স এ তো চেঞ্জ নেই। তাহলে আর মাইনাসের কিছু নেই, বুঝতে পারছি। ওটা তো দেয়ারই ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার কেস 5। কেস 5 এ একটু বোঝার জিনিস আছে। তো কেস 5 এর বোঝার জিনিস কি? দেখ এটা একটা পাশ, তাই না? তো এখানে যদি তুই কাটস, যেহেতু আমার পয়েন্টটা এখানে, এখানে যদি কাটস, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাই না? দুইটা পাশ হইলো। আবার এই বরাবর যদি কাটস, তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, চার না? চারটা কোণার সাইডে পাইতেছি না আমরা, এই যে কোণা। তার মানে হচ্ছে আমার এই কর্নারের সূত্রটা ইউজ করতে পারবো, এই সূত্রটা, তাই না? তখন হচ্ছে আমার 1 নাম্বারের জন্য আমার প্রত্যেকটার জন্য কিন্তু ভ্যালু আলাদা। তো এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে কত? ছিল ওইটা কত জানি ছিল, মানে কত জানি মাইনাস করে পাইছিল, আমার মনে আছে ক্লাস। আমি দেখাই, এই পুরাটা দিছে 8 মিটার, মানে কোনটা বেস না বিয়া বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা দিছে 8 মিটার, আর এই পুরাটা দিছে হচ্ছে 6 মিটার। তো এই বিন্দুটা কই আছে দেখ, 8 আর 6 এর মাঝামাঝি আছে। আরে গাদা, স্থানাঙ্ক তো দিয়ে দিছে, স্থানাঙ্ক দিলে একটা আইডিয়া পাইতেছস না? তার মানে কি, আমার এই বরাবর যদি হয় এক্স, এই বরাবর যদি হয় জেড, তাইলে আর হচ্ছে না 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 উল্টা কইছি, উল্টা কইছি না? আচ্ছা দেখ, এনে হচ্ছে ফার্স্ট 1 নাম্বার জন্য তো আমার তো এম আর এন নেওয়া লাগবে একের জন্য, তাই না? এর জন্য এম বাই এল টা আমার সূত্র। এল কত কত? এল টা কি জেড এর ভ্যালু কত? 7, তাই না? এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ নেই। কিন্তু চেঞ্জটা হবে কি, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। আচ্ছা ওয়াই এর ভ্যালুটা আছে না, আমি যদি 1 নাম্বারের জন্য আমার এক্স এর ভ্যালুটা কত, মানে ওয়াই এর ভ্যালুটা কত জানোস? ওয়াই বা এক্স, আচ্ছা দেখ, আমরা যে সোজা লম্বা 6 মিটার যে নিলাম, এটা আমাদের কি ওয়াই না? নাকি নাকি কোনটা ওয়াই? কোনটা ওইটাই ওয়াই। দেখ আমরা এই জায়গা থেকে আছে না, এই যে এই হাইটটা আছে না,
এটা হচ্ছে 6 মিটার। আমার তো লাগবে কি আমরা এক সরি আমরা 2 নাম্বার ধরতেছি। হ্যাঁ, এই 2 নাম্বার বেশি হিবিজিবি একটু মুইছা দেখ উপরে এডি না ওই 6 মিটারটা মুস্তাইল গেছে। সেখানে দেওয়া আছে যে এখানে 5 2 7 এটা দেওয়া আছে, এটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, 6 মিটার হইলে আমরা যদি এক নাম্বারটা বের করতে যাই, তো এক নাম্বারের জন্য দেখ আমাদের এক নাম্বারের জন্য কি উপরের পার্টটা হবে না, যে এই পার্টটা, এই পার্টটার জন্য তাহলে কি হয় আমার, এই পার্টটার জন্য আমি স্থানাঙ্ক থেকেই নিতে পারি, স্থানাঙ্ক থেকে এক্স ওয়াই। ঠিক আছে, এক্স এর হলো কত 5 নাকি, এক্স এর মান 5 ওয়াই এর মান 2। তাই তাই কি স্থানাঙ্ক থেকে এক্স কে আমরা কি কইছিলাম, আমাদের এই ভ্যালুগুলোতে এক্স ওয়াই জেড ডিনোট করা আছে। তুই তো বলছিলি এইভাবেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখানে একটু ডিফারেন্স এটা করছে। কেন করছে, এটা এটা এটার একটা কারণ হচ্ছে যে পার্ট আমরা এক্স অক্ষে হচ্ছে ওয়াই এর মানে 0, তাই না, ওয়াই অক্ষে কি এক্স 0 না, মানে হচ্ছে এক্স এর টাইমে এখন এরা কি করছে, এক্স এর ভ্যালুটা ওয়াই এ বসাইছে, ওয়াই এর ভ্যালুটা এক্স এ বসাইছে। বুঝছস কেন বসাইছে একটু বুঝতে হবে, কারণ হচ্ছে আমি বই দেখি নেই। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে ম্যাথটা দেখি মনে করেছিল স্যার, ওই যে এটাই দেখতে হবে, এটাই একটু তাহলে এটা একটু পোস্ট থাকুক। ঠিক আছে, কারণ না যাই না যেটা জানার দরকার নেই। ঠিক আছে, এটা সাকিব সরকার আর রাজিন ভালো বুঝছিল। এই এটা একটা ডকুমেন্টস যেহেতু আমার নাই খাতায়, তো আমার বলতে পারলাম না। এর পরের পার্টটা হচ্ছে সহজ, বুঝছস, পরের কেসগুলো হচ্ছে একটু ইজি, মজা লাগে, মজার মানে এগুলো হচ্ছে একটু ভেজাল, তো কোণের খেলা আসে, কোণের খেলাগুলো মজা, মানে ভেজাল কম। এখানে তো তোর এক্সিস ধরা লাগে না, ইউজিন কইরা, এখানে কোনো এক্সিস ধরাটা কিছু নেই, মজা না। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার, অ্যাকচুয়াল 4 নাম্বার। তো এটা কি বলছে জানো, স্ট্রেস এট এ পয়েন্ট, stress at a point due to infinite steep area bending loading। আমরা এই 4 নাম্বারই শেষ করে দিব আজকে। কয়টা আছে তো অনেকটি, মানে কেস কয়টা, 4 এর পরে 4 এর কেস হচ্ছে একটা দুটা 3টে 4টা কেস, 4এরই 4টা কেস আছে। এরপর 5 6 7 8, খোদা এতগুলাতে স্যার কয়টা কোশ্চেন করব? 7 8, স্যার একটা কোশ্চেনই করব, 8 নাম্বারটা দিব, মানে লাস্টে 8 নাম্বারটাই দিছে ভাই। 8 নাম্বারটা বুঝতে গেলে এগুলো হচ্ছে একটু মানে টুকটাক জানি না রাখা লাগবে, কারণ কোনটা কোন দিয়া দেয় তুই যদি না বুঝো সূত্র দেখা, তখন তো বিপদ না, তুই মানে অল্প বিদ্যা তো নিয়ে লাভ নাই, তাই না। তো আমরা বেশি কিছু দেখবো না, আমরা একটা এক্সাম্পল দেখবো, জাস্ট একটা জিনিস চিনবো আর কি। আমাদের সূত্র হচ্ছে কিউ জেড ইজ ইকুয়াল টু কিউ বাই পাই আলফা প্লাস সাইন আলফা প্লাস না কস আলফা প্লাস 2 বিটা। তো বিচারে সব ক্লাস করছিস তুই? তো এই যে তো বললা দেয় না ওই যে যে মানে আমার এটা মানে ওই যে বলে না যে এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এটা ফাইনালে আসবে, কিন্তু এরকম উনি ক্লাসে নিছে মিডের পরে দুইটা টপিক থেকে দুইটা টপিকে কোশ্চেন দিব। দুইটা মানে এইটার একটা, তাই না? এটাই তো একটা টপিক, 8টা মিলে এই তো টপিক, 8টা অনেকগুলো ক্লাস রয়েছে। আরেকটা হচ্ছে কনসোলেশন, যেটা সিটি দিছস। আচ্ছা, ওইটাও তো ইম্পর্টেন্ট, ওইটাও কইছে থাকবো, তাই না ফাইনালে? আচ্ছা দেখ, এরকম একটা আছে, ঠিক আছে, এখানে বলছে এখানে আলফা আর বিটা কি চিনতে হবে, ঠিক আছে। তো এই ইন থেকে আছে না, এই যে এই কোণা, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব না, এটা হলো আলফা, ঠিক আছে। আর এই যে একটা এখানে যদি একটা রেখা চিন্তা করস, এই যে এটা পারপেন্ডিকুলার যেটা হবে,
ঠিক আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার বিটা। তারপর একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? এক্সাম্পল ধর এই যে এটা হচ্ছে, তাহলে এখানে আলফা বিটা কোনটা চিন কবি, ঠিক আছে? তুই আমি ডাক দেই, তুই কবি, বলছে এখানে কিউ জেড, ঠিক আছে? কিউ জেডটা বলছে একটু বাইরে। মানে আলফা বিটা কোনটা কম? ওই যে বাইরেরটা বিটা, ভিতরেরটা আলফা। এটা কি বিটা, এটা আর আলফা। এখানে আলফা বিটার মান বের করে তুই বসাই দিতে পারবি না এখানে? কিন্তু মানটা পাবো কই? কোশ্চেনে দেওয়া থাকবে তো, ইয়ে দেওয়া থাকবে, শোন মানে ধর 3 মিটার 2 মিটার এরকম এটা দেওয়া থাকবে 7 ফিট, এটা দেওয়া থাকবে 5 ফিট, এখান থেকে এটা দেওয়া থাকবে 3 ফিট। এখন তুই কি বিটা বের করতে হবে আগে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণে থাকে। বিটা কেমনে বের করে? লম্ব বাই কি ভূমি না? 7/3 ইকুয়াল টু কি 10 বিটা, ঠিক আছে? পাইলি? এখন তুই পুরাটা নিবি, এই যে পুরাটা কেন নিতেছি? 10 সুবিধা, লম্ব বাই ভূমি দেখা 10 আলফা প্লাস বিটা, এটা মানে কি লম্ব বাই ভূমি না? লম্ব কত এখানে 7, লম্ব কত ভুল লিখছি, লম্ব কত এনে কহ, 10 বিটার ক্ষেত্রে লম্ব কত কহ। আমি যখন বিটা কোনটা আমার কোন কোণে আছে, এই যে কোনটা কি, এটা না, এটার অপোজিটে যেটা থাকে এটা লম্ব না? এটা লম্ব কত হয় 3 ছিল, 3/7। ওই যে আলফা, যখন আলফা বিটা একসাথে নিছি, তাই এটা কি অপোজিটটা লম্ব না? এটা লম্ব কত হয় 5/8/7, বুঝতে পারছস? বুঝছি। আচ্ছা লম্বটা ওই দিক সাইডে কেন হলো? মানে বিটার ক্ষেত্রে এটাই হয় আর কি, যে মানে বুঝি নাই, দেখ ফার্স্টে এই ত্রিভুজটা নিছি পুরাটা আলফা বিটা সহ, আর পরেরটা নিছি ছোট ত্রিভুজটা, কারণ পিথাগোরাস ইউজ করতে হবে তাইলে, বুঝলি? দেখ এই জিনিসটা কি বুঝছস? বুঝছি। এটা একটা মানে এটা জিনিস পরে দেখাবো, আজকে এতটুকু থাক, ঠিক আছে? নাই মামার থেকে কানা মামা ভালো হয়েছে না, থাক এতটুকুই থাক। এই আমি লাস্ট একদম লাস্টে এটা হয়েছে যা। রাফি কি অন করে ঘুমায় গেছে মনে হয়, কইছি ওটা অন করে ঘুমায় যা। হারা রাত রেকর্ড চলতে থাকবো। মশারি টাঙ্গাবো আমি, আমার সকালে একটা খেলা আছে, এটা ভালো উঠতে, আমি নিজেই খেলা রাখতে কোথায় ভালো লাগতেছে না, মুড অফ ছিলাম, পরে আমি নিজেই খেলা রাখছিলাম। ওলাবেন খেললে যে রাজি হয় না, করে থাকে না আমাকে না করছে, বাকিটা করে খেলবো। তোরই শান্তি রে, খেলাধুলা নাই, কিছু নাই, সব মাইয়া দেখছি। আমারটা কে বুঝে? আচ্ছা একটা মেয়ে তুই কি মজা পাচ্ছিস? এমনি আপনার জিজ্ঞেস করলাম, তো তুই এত মেয়ের সাথে ক্লোজ হইছিস, এত মেয়ের সব জিনিসটা একই, কি মজা পাস? কোনো মজাই পাই না, মজা পাইলে তো হইতোই, মজা পাইলে কি আমি ফিক্স থাকতাম না দিয়ে? আমি খুঁজি ইমোশনাল সাপোর্ট, যেটা আমি পাই না। ফিজিক্যাল ছেড়ে, এটা তো ট্রু, এটা তো মিথ্যা না, ক মিথ্যা বুঝি নেই। কইলাম তুই তো ফিজিক্যাল ক্লোজ দিয়ে ছেড়ে দেস। না এরকম কিছুই না, এরকম কিছুই না, কোন মাইয়ারা আমার আইনা থেকে দেখে করি, আমি কিছুই করি না। ওরা হাইদা দেয়, ওরা হাইদা দেয় ভাই। তুই কেমনি বুঝবি ওরা হাঁটতেছে আর তুই একটু লাড়া দিবি লগে লগে তোর কথা দিয়ে আছি?
এটা বোঝা যায়, যেমন কি করবো কাহিনী কই। পরে আমি কিছুই করিনি, আমরা ওই যে 8 তলায় 7 তলায় বসতাম না, ওইখানে বসতে বসতে অটোমেটিক কিস হয়ে গেছে। তো এরপর ওই নিজে আমার বাসে লয়ে যেত, আমি তো যাইতে আমার জিনিস খুবই ভালো, এইসব ঝামেলায় নেই। আমার ফিজিক্যাল এত কাছাকাছি করা এসব ভালো লাগে না, বুঝছস? এর লেগে আমার ঝামেলা হলে আমারও প্যারা নেই, ওরও প্যারা নেই, দুইজনেরই প্যারা নেই, বুঝছস? এটাই ভালো, ঝামেলা হলে কিছু নেই। তাহলে এইসব দেখ, এইসব ব্যাপারগুলো মানে ভাই বিশ্বাস করো আর না করো, চিন্তা কর, আমার তো এটা ফুললি টলারেট। ধর তুই কাল বউ হই বসে, তুই তার লগে অলরেডি ক্লোজ হইয়া, একে তো গুণ হইতেছে, সেকেন্ডে তুই ক্লোজ হইতেছে, মানে আরো বড় গুণ হইতেছে, জিনার সমান হয়ে দিতেছে, তাই না? এরপরে তোর কারো বউ হইলো, তাহলে হওয়ার পর তাহলে কি করবো? তুই একলা না, বুঝছস? তোর মতো বহুত পাবলিক এসব করে, এত পাবলিক রে বন্ধ করার নাম, এরকম যদি ইনলিস্টেড করে যে যারা এসব উল্টাপাল্টা কাজ কইরা আইছে, দেখবি যে অনেক পোলাপাইন হয়েছে, দেখবি তোর দলেই সব ঠিক নয়, বুঝছস? আর এমন না যে, আবার এই ক্ষেত্রে এটাও আছে যে এমন না দেখবি এক মেয়েরই 4-5 জনের সাথে এরকম করছে, তার মেয়েটাও কিন্তু সেম দোষে নিত, তাই না? কি কম জেনারেশন। এই যে নাজিরা বাজার গেলাম যে আমি, বুঝছস? পোলার থেকে মাইয়া বেশি, জানোস এটা? আমি চিন্তা করলাম যে এরা কি মানে বেকার কি বাপ মায়ের ঘরে আটকায় না, মানে আমি পোলা, আমি জাস্ট আপু মানে আপু তুই কোস আমি বাইরে কেমনে, আমার বাপে কিন্তু এখন আসেনি, ট্রান্সপোর্টে গাড়ি লোড দিতেছে, বুঝছস? আমার বাপে এলে তখন হচ্ছে মানে চিন্তা কর, এই যে এর জন্য যে একটু আমি ফাঁকটা পাই, যে না বাপ তো নাই, তালা লাগায় যায়, আওয়াজ হয়, সমস্যা নেই। তো এর জন্য হচ্ছে মানে অগরিত বিশেষ মাইয়ারা ভাই ভাগ্যের পরে মানে বাড়ির বউরেই বের হয় না, কারণ এত রাইট পর্যন্ত বাইরে থাকে, চিন্তা কর। তাও যা দেখি বেঙ্গলি বইয়ের লগে দেখা হইছে সকাল, বুঝছস? চিনস না? এত রাইতে এই মাইয়া এনে কি করে? তাও একটা বাইকাল পোলানো হইছে, মানে এটাই আর কি, যে এবার যার যার পার্সোনাল লাইফ নাই, অবশ্যই চিন্তা করে লাভ নেই। এখন ইদানিং আমার ফেসবুকে স্বপ্ন নামে একটা ফুটবলার মেয়ের রিল যাইতে থাকে, বুঝছস? ফুটবল খেলে বাংলাদেশ জাতীয় টিমের গোলকিপার, মহিলা দলের গোলকিপার, এর রিল আইতে থাকে আমার কাছে। আরে ঘুমাবি কখন? এখন yes,